অন্নপূর্ণা ভান্ডারে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন কিংবা এই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্য রইল কিছু নতুন শর্ত, যেগুলো কিনা নতুন নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেগুলো কিনা আপনারা আগে জানতেন না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, যাতে একটাও তথ্য আপনারা মিস না করে যান। একের পর এক প্রত্যেকটা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম, যে সমস্ত মহিলারা 10,000 টাকা কিংবা তার বেশি তারা প্রতি মাসে রোজগার করেন বা বেতন পান, সেই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল নয়, অর্থাৎ তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। অন্যদিকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত, যেটা আগেও বলা ছিল, আবারও কিন্তু সেই শর্তটার উপর জোর দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে সমস্ত পরিবার বছরে 12 লক্ষ টাকা কিংবা তার বেশি আয় করে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যে সমস্ত মা বোনেরা অলরেডি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করে দিয়েছেন, যাদের কাছে সমস্ত ভেরিফিকেশন হ্যান সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র টাকা ঢোকা বাকি, কিংবা যারা অলরেডি টাকা পাচ্ছিলেন তারা এখনো পর্যন্ত অগাস্ট মাসের যে টাকা, সেই অর্থ সাহায্য সেটা কিন্তু পাননি আপনারা, সেক্ষেত্রে আপনাদের কাছে সবচেয়ে বড় এখন প্রশ্ন, অগাস্টের টাকাটা কবে পাবো? অগাস্টের টাকাটা আপনারা পাবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 17ই আগস্ট। হ্যাঁ, 17ই আগস্ট থেকে ডাইরেক্ট বেনিফিট যে ট্রান্সফার, সেই ট্রান্সফার শুরু করা হচ্ছে এবং সরকারের তরফ থেকে যা নির্দেশিকা অনুযায়ী জানানো হচ্ছে যে এই সরকার যতদিন পর্যন্ত থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ মোটামুটি ধরে নিতে পারেন আপনারা 7 থেকে 14-15 তারিখের মধ্যে আপনারা কিন্তু প্রতি মাসে টাকা পেয়ে যাবেন। অন্নপূর্ণার সুবিধা পাওয়ার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ খুব তথ্য, সেটা হচ্ছে জমি। রাজ্য সরকারের তরফ থেকে যেটা নির্দেশিকা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে জমির পরিমাণ, যদি আপনি কর্পোরেশন এলাকায় থেকে থাকেন তাহলে 50 ডেসিমাল, হ্যাঁ 50 ডেসিমাল, যেটাকে কাঠায় যদি আমি বিভক্ত করি তাহলে সেটা দাঁড়ায় মোটামুটি 30 কাঠা সামান্য বেশি। যদি আপনি কর্পোরেশন এলাকায় থাকেন, পৌরসভা বা পুর নিগম এলাকায় থাকেন এবং আপনার 30 কাঠার বেশি জমি থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এইটা আপনাকে মনে রাখতে হবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা হচ্ছে, সেটা হলো যারা দিব্যাং ভাতা পান, অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষমদের জন্য যে সরকারি প্রকল্প রয়েছে সেই সমস্ত ভাতা পান, তারাও কিন্তু অন্নপূর্ণার জন্য আবেদন করতে পারবেন। সেই সমস্ত মহিলারা যদি তারা 25 থেকে 60 বছরের মধ্যে হন, সেক্ষেত্রে তারা দুটো প্রকল্পেরই সুবিধা পাবেন। আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। এতদিন পর্যন্ত আপনাদের কাছে এটা অনেকের কাছেই ক্লিয়ার ছিল না যে যারা রাজ্য সরকারের তরফ থেকে কিষাণ ক্রেডিট কার্ডের যারা সুবিধা পায়, তারা এই সুবিধা পাবে কিনা, বা অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে কিনা। এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে হ্যাঁ। যারা কিষাণ ক্রেডিট কার্ড, ধরুন আপনার বাড়ির একজন কেউ কৃষক রয়েছে, তিনি সরকারের তরফ থেকে এই সুযোগ সুবিধাটা পান, তাহলে কি বাড়ির মহিলারা পাবেন না? না, এটা ভুল কথা। সেই বাড়ির মহিলারাও কিন্তু, যারা যোগ্য 25 থেকে 60 বছরের মধ্যে যারা মহিলা, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের এই সুবিধা পেতে পারেন নিঃসন্দেহে। এবার এই ক্ষেত্রে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি যদি গ্রামীণ এলাকায় থেকে থাকেন বা পঞ্চায়েত এরিয়াতে থেকে থাকেন, তাহলে এই যে 50 ডেসিমাল জমি, মানে 30 কাঠা জমি এবং 3টে পাকা ঘর, সেই 3টে পাকা ঘরের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। এই ক্ষেত্রে আপনাদের যদি থেকেও থাকে, আপনারা তাও টাকা পেতে পারেন। পাবেন না কারা? যারা মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এলাকায় যারা থাকছে। সরকারি চাকরির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ, সেটা হচ্ছে যে সমস্ত পরিবারে একদম স্থায়ী সরকারি চাকরি রয়েছে, সেটা রাজ্য সরকারের হোক, সেটা কেন্দ্রীয় সরকারের হোক। এবার পেনশনের ক্ষেত্রে নতুন করে কিছু বলা হয়নি, তাই আমি সেই তথ্য এখানে এখন দিচ্ছি না, কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে যারা স্থায়ীভাবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অর্থ সাহায্য, সেই অর্থ সাহায্য সেই পরিবারের সদস্যরা পাবেন না। আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হচ্ছে, সেটা হলো যদি সেই ক্ষেত্রে যদি আধা সরকারি, ঠিকা শ্রমিক, আরও বাকি যারা রয়েছে, তারা যদি, অর্থাৎ যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বা যারা ঠিকা শ্রমিক রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের আওতায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আবার খাটবে না।
তারা নিঃসন্দেহে নির্ভাবনায় এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। যারা বিধবা বা বার্ধক্য ভাতা পান অলরেডি, তারা অ্যাপ্লাই যারা করেছেন, যারা অলরেডি পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা, তাদের অনেকের জিজ্ঞাসা ছিল, আচ্ছা আমরা তো কম টাকা পাই, আমরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো না? তো এই ক্ষেত্রে একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, বা আপনারা কিন্তু সেই টাকা পাবেন না। এই ক্ষেত্রে কোনো নিয়মের শিথিলতা এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি। যদি কোনো নতুন তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নেব। যাই হোক, আপাতত এই পর্যন্তই। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন আমার চ্যানেলটা। যদি কন্টেন্ট ভ্যালুয়েবল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে পরবর্তীকালে আরও ইনফরমেটিভ, আরও ভ্যালুয়েবল কন্টেন্ট আমি আপনাদেরকে দিতে থাকবো। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন ইউটিউবে আমার এই ছোট্ট চ্যানেলটি। নমস্কার।